আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমবার বলে কিছু বলি নাই, যে প্রথমবার নামছে দেশের পোলাপান এবং যে দাবিটা করেছে সেটা যৌক্তিক দাবি, সরকারও মেনে নিয়েছে, কোনো সমস্যা হয়নি বা সমস্যা করিনি। সরকারও যদি চাইতো যে আমি এটা মেনে নেব না, মানে ভারতের নরেন্দ্র মোদী সরকার যদি চাইতো এটা মেনে নেব না, তো যন্তর মন্তর থেকে ওদের সরাইতে সনাতনী যারা আছে তাদের 20 মিনিটও সময় লাগে না। এক ভাই, এক দাদা একটা লেখা লিখেছেন, আমি আপনাদেরকে একটু শোনাবো সেইটা, তাহলে বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী এবং তার ভক্তরা কতটা ধৈর্যের পরিচয় দিয়েছে। যদি ধৈর্যের পরিচয় না দিতেন তাহলে রক্তগঙ্গা বয়ে যেত। যদিও আপনারা নরেন্দ্র মোদীকে গুজরাটের কষাই বলেন, যারা বলেন তারা যদি জেনেই থাকেন নরেন্দ্র মোদী গুজরাটের কষাই, সে লোক সত্যিকার অর্থে কষাই না, সিচুয়েশন বুঝে হ্যান্ডেল করার জন্য যেটা করার সেটা করে। যন্তর মন্তর, কক্রোচ, যুবক সমাজ প্রথমবার গেছে এবং নরেন্দ্র মোদীর মনে হয়েছে যে এটা তাদের পজিটিভ দাবি, এজন্য তারা মেনে নিয়েছে। কিন্তু এবার দ্বিতীয়বার গেলে ঘটনা কোন দিকে মোড় নেবে, এক দাদার লেখা আপনাদেরকে একটু পড়ে শোনাই। রিপোর্ট অনুযায়ী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সর্বোচ্চ 17,000 লোক জমায়েত হয়েছিল। 16,000 লোকের ভিড় নিয়ে অনেক মুখোশধারী দেশদ্রোহীদের মনে হচ্ছে যে তারা এই ভিড়ের অংশীদার হয়ে যেখানে যা খুশি করে বেড়াবে এবং এভাবেই ট্রেন্ডিংয়ে থেকে সারা দেশকে শাসন করবে। আর বাইরের বহিরাগত পাকিস্তানি এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলাররা ভেবে নিচ্ছিল যে এইভাবেই মোদিজিকে তার গদিচ্যুত করবে। পেপার লিক হওয়ার জন্য যার পদত্যাগ চাইছিল তিনি অলরেডি পদত্যাগ করে দিয়েছেন। এরপর বেশ কিছু সমাজের কুলাঙ্গার 8 থেকে 10,000-এর ভিড় বানিয়ে পুলিশের গায়ে জুতা, জলের বোতল ছুঁড়ে নিজেদেরকে নিজেরা কাপুরুষ প্রমাণ করেছে। এরা কেন বোঝার চেষ্টা করে না যে শুধু বারাসাতের সনাতন ধর্মের রামনবমীতে এই বছর 1,60,000 লোক হয়েছিল, সেখানে এই 16,000 ভিড় অনেকটাই নগণ্য। বারাসাত শহর তো ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের সবথেকে প্রধান এবং বড় বড় শহরগুলির প্রথম 160টি বড় শহরের মধ্যেও পড়ে না, তাও এত ভিড় হয় রাম নবমীতে। রাম নবমীতে এই তারপরেও এই ভিড় হয়, বিষয়টা কি বুঝছেন? এই 16,000 জনসংখ্যাটা কেউ বিশাল মনে করে সোশ্যাল মিডিয়াতে একজন নাচানাচি করে দেশের মধ্যে যা খুশি তাই করার ইচ্ছা প্রকাশ করেছে, প্লাস প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এরা কেন বোঝার চেষ্টা করে না যে আমাদের সম্মিলিত হিন্দু সনাতনীদের 16,000-এর জায়গায় 2,60,000 লোক জোগাড় করতে একটা সনাতনী ঐক্যের ডাকই যথেষ্ট। কেন বোঝার চেষ্টা করে না যে বাকিদের কথা ছেড়ে দিলাম, আমাদের ভারতের সমস্ত সনাতনী হিন্দুত্ববাদী সংগঠনের মোট সক্রিয় সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সংখ্যা প্রায় 5 কোটির বেশি, যা পৃথিবীর অনেক দেশের জনসংখ্যার থেকে অনেক বেশি। কেন বোঝার চেষ্টা করে না যে আমাদের উপরে মহল থেকে আমাদের যে কোনো জায়গায় সমস্যায় জড়াতে মানা করা হয়, আর আমরা আমাদের নেতৃত্ব বৃন্দর কথা মেনে সব সমস্যায় জড়ায় না। এরা কেন বোঝে না যে এরা আন্দোলনের নামে যে হিংসা চালায় সেগুলো দেখে শুধু প্রশাসনের উপর ভরসা রেখে এই কুলাঙ্গারদের আমরা কিছু বলি না। কেন বোঝে না যে চাইলে আমরা এদের হালুয়া টাইট করে দিতে পারি, কিন্তু আমাদের উপর মহলের জ্যেষ্ঠগণ ব্যক্তিবর্গদের সম্মান জানিয়ে আমরা চুপ থাকি। এরা মানে কেন বোঝে না যে আপনার
এরকমভাবে বারবার আন্দোলনের নামে হিংসা ছড়ালে আমরা আর সুস্থ হয়ে চুপ করে বসে থাকবো না। যেই প্রশাসনকে আজ এরা মারছে, তখন এই প্রশাসনের কাছেই এদের সাহায্য চাইতে হবে। আজ ভারতবর্ষের কত শত সনাতনী হিন্দু সংগঠন রয়েছে, তারা যদি সকলে সম্মিলিতভাবে এই আজাদি গ্যাংয়ের অরাজকতার আন্দোলনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়, তখন এরা এদের এরকম 2 টাকার আন্দোলন চালিয়ে যেতে পারবে তো? এমনিতেই আমাদের সমস্ত সনাতনীদের ভেতর প্রচণ্ড রাগের আগুন জ্বলছে। দয়া করে আমাদের সনাতন ধর্মকে ছোট করে উস্কানিমূলক কথা বলাসহ বিভিন্ন অরাজকতা আন্দোলন করে সমাজকে ক্ষতি করার চেষ্টা করা থেকে আমাদের মধ্যে থাকা সেই আগুনে বারুদ ঘষার চেষ্টা না করলে সেটা খুব ভালো হয়। এখন বিষয়টা বুঝতে পেরেছেন। এদের যে লোকজন আছে, আমিও সেই কথা বলি যে এরা কেন শান্ত হয়ে বসেছিল। কারণ দেখেন, তারা গণতান্ত্রিক একটি দেশ, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র নরেন্দ্র মোদীজি দীর্ঘদিন ক্ষমতায় আছেন। তিনি চাননি কোনো মায়ের কোল খালি হোক, তিনি চাননি কেউ পঙ্গুত্ব বরণ করুক, তিনি চাননি। আর ঘটনাটি যেহেতু ঘটেছিল, সেহেতু তিনি সেটিকে আমলে নিয়ে এই সমস্যার সমাধান করতে চেয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভবিষ্যতে যদি এরা এই ধরনের কর্মকাণ্ড করতে চায়, তাহলে সনাতনীরা এদের হিন্দু কঠোর হিন্দুত্ববাদ যাদের বলা হয়, তারা এদের যা করবে, দ্বিতীয়বার মাঠে নামার মতো সাহস তারা আর দেখাবে বলে মনে হয় না। ইতিমধ্যেও অনেক খেলাই শুরু হয়েছে, দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।